আরেকটা আনন্দের খবর যে নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী নিজে বসা, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটির সাথে কর্মচারী সংগঠনগুলো বসার মতো একটা করে মেকানিজম তারা তৈরি করছেন। মুখ্যমন্ত্রী নিজেই সেটা প্রস্তাব দিয়েছেন। আমরা তার রূপরেখার কথা বলেছি। ইউপিতে যেমন প্রতি 15 দিন অন্তর মুখ্য সচিবের সাথে কর্মচারী সংগঠনগুলোর বৈঠক হয়, আমরা সেটা বলেছি। বিভিন্ন দপ্তরে দপ্তরে যে কাটমানির সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট ছিল, সেগুলো যে এক্সিস্ট করছে, সেগুলোকে নিয়ে আমরা প্রসঙ্গ উত্থাপন করেছি এবং আমরা বলেছি যে দুর্নীতিমুক্ত যে প্রশাসন, সেই দুর্নীতিমুক্ত প্রশাসন মানে সরকার যদি উপহার দিতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে চাই। তারা বলেছেন যে দুর্নীতির যেসব অভিযোগ আছে সেগুলোকে যে কমিটি মানে ইনস্টিটিউশনাল করাপশনকে ধরার জন্য যে কমিটি হয়েছে সেই কমিটির কাছে রিপোর্ট দিতে আমরা সেটাকে মানে তুলে ধরবো, দেওয়ার চেষ্টা করব। শূন্য পদে নিয়োগ তারা বলেছেন যে মানে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 6-7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে একদম মানে প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন। আমরা কর্মচারীদের ট্রান্সফার পলিসি এবং প্রমোশন পলিসির স্বচ্ছতা আনার কথা বলেছি। তারা বলেছেন যে এই নিয়ে তারা কাজ করবেন এবং আমাদের পরামর্শ চেয়েছেন। আমরা কর্মচারীর সমস্ত সংগঠনগুলো মিলিয়ে সেই কাজে সহযোগিতা করব। যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল তারা বলেছেন যে সেই নোটিফিকেশন যেখানে বলা হয়েছিল যে সবাই মুখ খুলতে পারবে না, সেই বিষয়টা নিয়ে আমরা কথা তুলেছিলাম। মাননীয় মুখ্য সচিব সেটাকে নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন। সেটা বলেছেন যে সব ক্যাডারের জন্য নয়, সেটা কিছু মানে শ্রেণীর কর্মচারীদের জন্য। আমরা বলেছি যে তথাপি ডিআরও রুলের কিন্তু সেটা বিরোধী। তা সেই বলছি যে সবাই চলে আসুন, এখানে অসুবিধা কী আছে? তা সেখানে তারা বলেছেন যে এই বিষয়টাকে নিয়ে তারা আলোচনা করবেন। মোটের উপর যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং বর্তমান ডোপার যে বকেয়া 42% আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক এবং সেই স্থায়ী আদেশনামাতে এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্র ঘোষণা করবে সেভাবে দেওয়া হোক। আর বাকি যে 42% আজকের দিনে বকেয়া, সেই বকেয়াটাকে তারা ধাপে ধাপে মেটান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, মানে সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। 22শে জুন বাজেট পেশ হবে, সেই দিনের কথা বলেছেন। সুতরাং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, দীর্ঘদিন পরে মানে কর্মচারীরা অন্তত বুঝতে পারলেন যে এই একটা মানে কর্মচারীরাও অন্তত সরকারের একটা অংশ, সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত হলো। আমরা আশা করছি যে এরকম নিয়মিত বৈঠক হবে এবং কর্মচারীরাও তাদের ইনপুট দেবেন যাতে করে সরকারটা আরও বেশি প্রো-জনগণ হয়। আমরা সেই চেষ্টা করব এবং সেটা প্রস্তাবও দিয়েছি, সেটা বলেওছি। এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই ছিল সরকারের ভিতর থেকে, আগের জামানায় যারা সরকারি কর্মচারীরাও যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা সরকারকে সহযোগিতা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।